প্রিয় ছাত্র বন্ধুরা, এবিটি টেস্ট পেপার ভূগোলের সমাধানে আজকে তোমাদের জন্য 537 পাতার যে সমাধান রয়েছে সেটা দেখে নেব। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, 2 বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করেছে যে উচ্চভূমি, সেটি হচ্ছে জলবিভাজিকা। 2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বলা হয় ক্রেভাস। 3, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত তা হল বাগিও বা বাগুই বলা হয়। 4, পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলা হয়। 5, সমুদ্রে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হল পেরিজি। 7, যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রোফিকেশন ঘটে সেটি হচ্ছে কৃষিজ বর্জ্য। 8, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হল লাদাখ। 9, নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হল পালঘাট। গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হচ্ছে প্রাণহিতা। হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। 12, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন। 13, ভারতের টেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে। 14, নিচের যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো ইনস্যাট, এটা কিন্তু ভূসমলয় উপগ্রহ। এখন আমরা দেখে নেব শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে। হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয় শুদ্ধ। আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার, শুদ্ধ। ক্রমে যুগেন ভূমিরূপের কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে, এটি হবে অশুদ্ধ, কারণ ইয়ারদাং এর ক্ষেত্রে এটা উলম্বভাবে থাকে আর যুগেনের ক্ষেত্রে সেটা অনুভূমিকভাবে থাকে। 2-4, হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়, অশুদ্ধ। মেরু অঞ্চলে কিন্তু মেরু কোষ। 2-5, জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়, শুদ্ধ। 2-6, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয়, শুদ্ধ। লাল দিয়েও দেখানো হতে পারে, কালো দিয়েও দেখানো যেতে পারে। খান্ডালা ভারতের করমুক্ত বন্দর, শুদ্ধ। এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ কি রয়েছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কিন্তু হুবার্ট। শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণে ধোঁয়াশা সৃষ্টি হয়। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি। রেডিয়াম 226 হলো এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য। উত্তর ও দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর এবং দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। 2-6, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। 2-7, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে ভোপাল শহরে অবস্থিত। এবার দেখো 2-1 কথায় উত্তরগুলো কি রয়েছে। সুন্দরবন অঞ্চলে কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এখানে কিন্তু তোমরা ঘোড়ামারা লিখতে পারো, নিউমুর লিখতে পারো, লোহাচড়া লিখতে পারো। 2-3, রাজস্থানের থর মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। 2-3, ঋতু পরিবর্তনের সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? ভারত মহাসাগরীয় স্রোত। এটাকে ভারত মহাসাগরীয় স্রোত না লিখে ভারত মহাসাগরের মৌসুমী স্রোত দাও, ভারত মহাসাগরের মৌসুমী স্রোত। 2-3-4, ডিসলেশিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? সেটা হচ্ছে সীসা। ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম বিশাখাপত্তনম।
ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম মিস্ট্রাল। কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। ২-৩-৮ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন ভারতীয় সংস্থা? এটি হচ্ছে SOI, সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। এবার দেখে নেবো আমরা ডানবা মিলানো। ডানবা মিলানোতে কি রয়েছে? কাড়েওয়া, এটা হচ্ছে জাফরান চাষের জন্য বিখ্যাত। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও। রোডোডেনড্রন আলপীয় উদ্ভিদ, এবং সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। তাহলে আমরা দেখে নিলাম যে 537 পাতায় যে কোশ্চেনগুলো ছিল তার সমাধান। পরবর্তী ভিডিওতে আমরা আবারও দেখে নেব পরবর্তী পেজে কি প্রশ্নগুলো রয়েছে এবং তাদের সমাধান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।